এরপরে প্রশ্ন হলো, আমি একজন ছোট ব্যবসায়ী, নাম বলবো না। অনেক নেতা আমার নিকট থেকে বাকি নিয়ে টাকা দেয় না, কিন্তু নামের আগে হাজি উপাধিও লাগায়, আমি চাইতেও পারি না। ভাই, এই সমস্যা তো গ্রামে শহরে সব জায়গায় এরকম হাজি নামের কিছু পাজি যেরকম আছে, নেতা নামের কিছু অমানুষ, কিছু মাস্তান, কিছু গুন্ডা সব সমাজেই কম বেশি আছে। এরা জানে না যে ক্ষমতার দাপটে, গায়ের জোরে, অস্ত্রের জোরে গরিব মানুষের দোকান থেকে, মুদি দোকান থেকে, সামান্য দোকানের দোকান থেকে খেয়ে, চা দোকানের চা থেকে খেয়ে সে চলে যাচ্ছে, লিখে রাখ বলে চলে যাচ্ছে। লিখতে লিখতে ওই বেচারার খাতা একটার পরে আরেকটা লেখা শুরু হয়ে যায়, টাকা দেওয়ার কোনো খোঁজ খবর থাকে না। যে ব্যক্তি এই কাজগুলো করে সে জানে না যে পৃথিবীতে কোনো মানুষকে ঠকাতে পারে। পৃথিবীর কোনো মানুষকে কেউ কোনোদিন সত্যিকারের ঠকানো যেটা বলে এটা করতে পারে না। কারণ মুসলমান জানে এই দিন নয়, দিন আরো, সেই দিন প্রতিটি পয়সার কণার হিসাব দিতে তুমি ঠকাতে পারবা না। নিজের কপাল নিজে পুড়ছ, সেদিন তোমাকে হিসাবদিহি করতে হবে পাই পাই করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আসার আগে নিজেদের মধ্যকার লেনদেনগুলো চুকিয়ে নাও। যেদিন কেউ কারোর কোনো কাজে আসবে না, কেউ কাউকে ছাড় দিবে না, বাপ ছেলেকে দিবে না, স্বামী স্ত্রীকে দিবে না, সবাই সবার পাই পাই করে হিসাব নিবে। আল্লাহ তাআলা বিচার করবেন পুঙ্খানুপুঙ্খ করে। দুনিয়ার গুন্ডামি মাস্তানি সেখানে চলবে, সবগুলোর বিচার হবে। ও মাস্তান ভাই, আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে, মুসলমানের সন্তান হয়ে থাকো, তাহলে বিশ্বাস রাখো, নিশ্চিত জেনে রাখো, এই অভাবী মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিচার করে তোমার গলায় জিঞ্জির লাগাবে, তোমাকে সেদিন বিচার করা হবে। আর যে নামের শুরুতে হাজী সাহেব লাগাইছে, অনেক মানুষ আছে নামাজ কালাম পড়ে, মাশাআল্লাহ ভালো মানুষ, এই শুধু গুন্ডা মাস্তান না, অনেক দেখতে ভালো মানুষও আছে যে মানুষের হক মারে। গ্রামে দেখবেন, শহরেও আছে, অনেকে অনেক দোকান থেকে বাকি টাকি অনেক টাকা নেওয়ার পর এরপর আর ওই দোকানের আশেপাশে দিয়ে ভুলেও যায় না, অন্য রোড দিয়া ঘুরে অন্য দোকান থেকে নগদ খায়, আছে না? হাওলাতে একবার নিতে পারলে হলো, এরপর আর ওই লোকের ধারে কাছেও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত আসার আগে এইসব লেনদেনগুলা সব ফ্রেশ করে ফেলো, সেদিন কিন্তু সবগুলোর হিসাব দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি, আল্লাহর জমিনের সবচেয়ে অভাবী মানুষ কে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মান লা দিনার লাহু ওয়ালা দিরহামা, আমাদের মধ্যে গরিব সবচেয়ে ওই ব্যক্তি যার পয়সা কড়ি নাই। এটা তো আমরা জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, আমি সেই গরিবের কথা বলছি না। মনে রাখবে, এই গরিব গরিব না, এর পয়সা কড়ি আজকে নাই কালকে হবে, তার নাই তার ছেলে মেয়েদের হবে, আর না হলেই বা কি হবে, দুনিয়া একসাথে একভাবে কেটে যাবে দুনিয়ার জীবন। আসল অভাবী গরিব ভিখারি ওই লোক, যেই লোক দুনিয়াতে অনেক আমল টামল করে মোছে খুব, তাও দিয়ে আল্লাহর কাছে গেছে যে এত হজ করলাম, এত উমরা করলাম, এত ওয়াজ করলাম, এত নসিহত করলাম, এত মাহফিলে গেলাম, এত নামাজ কালাম পড়লাম, এত খতম কোরআন দিলাম, এত দোয়া দরুদ পড়লাম, এত কান্নাকাটি করলাম, জান্নাত আল্লাহ আমার না দিয়ে যাবে কই? এই মুছে তাও দিয়ে যাবে। যাওয়ার পর কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এক লোক এসে বলবে, আল্লাহ, এই ভদ্রলোক অনেক পাওয়ার ছিল দুনিয়াতে, নামাজ কালাম সবই পড়ছে, আমার পয়সাটা দেয় নাই। আল্লাহ আমার একটা জোর করে ধমক দিয়েছে অন্যায়ভাবে, আমি রিক্সাওয়ালা ছিলাম, আমার ন্যায্য ভাড়া চাইছিলাম, একটা চড় মেরেছিল। আল্লাহ, আমার সেদিন কোনো শক্তি ছিল না প্রতিশোধ নেওয়ার, আজকে বিচার চাই মালিক। আল্লাহ বলবেন, এখন তো আর টাকা পয়সা ব্যাক করার সুযোগ নাই, তাহলে তুমি যে নেকামল করছো ওখান থেকে এই রিক্সাওয়ালা বেচারাকে ওই চড়ের বিনিময়ে এই পরিমাণ সওয়াব দিয়ে দাও, দিয়ে বলবে যাও। আরেকজন এসে হাজির হবে, আল্লাহ আমারও কথা আছে। কারণ নেতা যত বড় হয়, বিশেষ করে মানুষের হক যত বেশি মারে, যতই নামাজ কালাম পড়ে কপালে দাগ ফেলায় দেন না কেন, পাওনাদার কিয়ামতের ময়দানে হাজির হবেই হবে। দুনিয়া থেকে সে চলে যেতে পারে, সেখানে সবগুলো হাজির হবে। প্রাপ্তবয়স্ক হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত মানুষের হক মেরেছেন সবাই চতুর্পাশ থেকে ঘিরে ফেলবে।
এবং আল্লাহর কাছে একজন একজন করে দাবি পেশ করবে। আল্লাহ প্রত্যেকের দাবি চুকাবেন। আপনার আমল থেকে সওয়াব দিতে দিতে দেখা যাবে সওয়াব যা করে নিয়ে গেছেন মুছে তাও দিয়া জান্নাতে যাবেন আশা করে, সব পাওনাদারকে দেয়া শেষ। এরপর আর আপনার সওয়াব নাই, ঝুলি খালি হয়ে গেছে, পাওনাদার তখনও আছে। এবার কি হবে? আল্লাহ বলবেন এবার তাহলে পাওনাদারের পাপের বোঝা তোমাকে দেয়া হোক, ওইটার বিনিময়ে যেহেতু টাকাও দেওয়ার সুযোগ নেই আর ওই সওয়াবও তোমার নাই, অতএব পাপের বোঝা এতটুকু নাও, আরেকজন থেকে এতটুকু নাও, আরেকজনকে তুমি একদিন ধাক্কা দিছিলে এতটুকু নাও, আরেকজনকে হত্যা করছিলে এতটুকু নাও, আরেকজনকে গালি দিছিলা গায়ের জোরে এতটুকু নাও, আরেকজনের পয়সা মেরে দিয়েছিলা এতটুকু তার গুনাহের বোঝা নাও। নিতে নিতে সবার সব পাওনাদারকে আল্লাহ যখন মামলা চুকায় দিবেন ততক্ষণে তার সওয়াব শেষ হয়ে পাওনাদারদের গুনাহের বোঝা মাথায় নিয়ে জাহান্নামে চলে যাবে। নবীজি বলছেন এর চাইতে বড় ভিখারি আল্লাহর জমিনে আর কেউ আমল করে যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে রিক্ত হস্ত থাকবে। এটা থেকে বাঁচতে চাইতো ইনশাআল্লাহ? তাহলে ভাইরা আমার, বাবারা, আল্লাহর ওয়াস্তে বান্দার হকের ব্যাপারে সতর্ক হই, সাবধান হই। আজকাল নামাজি কালামি মুসলমান পাওয়া যায়, বান্দার হকের ব্যাপারে সাবধান মুসলমান পাওয়া যায়। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমার আমল নামা চলে আসছে ভাই। আমার কাছে একজন হিন্দুর টাকা চেয়েছে ব্যবসা করার জন্য, ব্যবসায় 3 ভাগের 1 ভাগ আমাকে দিবে। এখন টাকা দেওয়াটা সঠিক হবে কিনা? হিন্দু ধর্মাবলম্বন করুক কিংবা খ্রিস্টান ধর্মাবলম্বন করুক বা যে কোনো ধর্মের অনুসারী হোক, যে কোনো ধর্মের মানুষের সাথে আর্থিক যে কোনো লেনদেন করা ইসলামে জায়েজ আছে। হালাল লেনদেন যদি হয় তাহলে কোনো মুসলমানের সাথে লেনদেন করতেও অসুবিধা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, অথচ তার যে লৌহ বর্ম ছিল সেটা বন্ধক ছিল একজন ইহুদির কাছে, সামান্য কিছু খাবারের বিনিময় সেটা পর্যন্ত বন্ধক রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। তাহলে তার কাছে এটা বন্ধক রেখে তার কাছ থেকে খাবার নিয়েছেন ধার হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা যদি জায়েজ হয় তাহলে বোঝা গেল ভিন্ন ধর্মাবলম্বী মানুষের সাথে বিভিন্ন রকমের আর্থিক লেনদেন, কেনাবেচা, ব্যবসা বাণিজ্য করাতে অসুবিধা নাই। এরপরে প্রশ্ন হলো, আমার ব্যবসা পরিচালনা করার জন্য নগদ অর্থ প্রয়োজন হলে আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা পরিচালনা করলে খুশি মতে লাভের অংশ দিলে ইসলামে জায়েজ হবে কিনা? আপনি কারোর কাছ থেকে ব্যবসা করার জন্য টাকা নিছেন, টাকা নেওয়ার সময় কোনো লাভ ভাব দিবেন এরকম কোনো ওয়াদা করেন, হাওলাত নিছেন। এরপরে পরিশোধ করার সময় আল্লাহ তাআলা আপনাকে অনেক সুযোগ দিছেন, ব্যবসা আপনি করছেন, লাভ করছেন, বা যাই হোক আপনার কষ্টের সময় বিপদের সময় সে টাকা দিছে। দেওয়ার সময় যদি আপনি খুশি হয়ে তাকে যদি কিছু বাড়ায়া দেন বা গিফট দেন, সে আপনার কাছ থেকে নিবে, আপনি দিবেন এরকম কোনো চুক্তিও ছিল না, ওই লোকের কোনো আশাও ছিল না, নাই। আপনি নিজে থেকে খুশি হয়ে যদি বাড়িয়ে দেন, এটা জায়েজ আছে, এটা জায়েজ আছে। কথা কি বুঝাতে পারছি? যদি দুইজন চুক্তি করেন যে আমাকে এত লাভ দিতে হবে, তাহলে সেক্ষেত্রে সুদ হবে। আর যদি চুক্তি নাই কিন্তু সে জানে যে আমার দিবে, সে আশায় দিছে, আপনি জানেন, সেটাও জায়েজ হবে না। কিন্তু তার কোনো আশা নাই আর আপনিও কোনো ওয়াদা করেন নাই, বাট আপনার উপকার হয়েছে, এই জন্য দেওয়ার সময় ওই 1 লাখ টাকা তো দিছেনি, সাথে আপনি তাকে আরও কিছু বাড়াই দিলেন যে হাদিয়া আমার তরফ থেকে, এমনি তুমি উপকার করছো আমাকে, সেজন্য তোমাকে আমি হাদিয়া দিলাম। তো অতিরিক্ত যদি এইভাবে দেন তাহলে সেটা জায়েজ হবে। কিন্তু আবার এটা যদি চালাকি করে নিজেরা বলেন না ঠিক আছে আমরা তাহলে মুখে আর উল্লেখ করবো না, মুখে উল্লেখ করলে তো সুদ হয়ে যাবে, থাক চুপচাপ থাকি, তুমি আর কি ওইভাবে দিও আর কি, তাহলে সেটা কি হবে না? জায়েজ হবে না। এরপরে প্রশ্ন হলো, আমার স্বামী সংসারের ব্যাপারে উদাসীন, আমার আয় রোজগারের কোনো ব্যবস্থা নেই, সন্তানরাও আমার প্রতি গুরুত্ব নেই, আমি আমার স্বামীকে কি বলতে পারি? কত মা বোনরা তাদের এই মনের দুঃখ নিয়ে আমাদের কাছে আসেন যে মা বোনদের হাত খরচ করার মতো কোনো টাকা পয়সা অনেক কপাল পড়া স্বামীয়ে দেয় না। অনেকে আছেন ছেলে মেয়েও দেয় না। আমি এই বোনদেরকে বলি, বোন, ছেলে মেয়েও যদি অমানুষ হয়, স্বামী অমানুষ হয়, একজন প্রভাবশালী এক নেতা, অনেক বড় নেতা, অনেক বড় পদের অধিকারী, নাম বলা যাবে না, তার স্ত্রী আসছেন আমার অফিস, তার স্ত্রী আমাকে ফোন করেছেন, অফিসে আসার কথা ছিল, অন্য লোক এসেছেন তার পরিচিত, তিনি ফোন করেছেন, ফোনে কথা হয়েছে, দিল্লির লম্বা হিস্ট্রি জানালেন, বললেন ভাই আমার স্বামী এরকম, ছেলে মেয়েগুলো অমানুষ, তিনি নিজে অমানুষ। তো আমি বললাম, বোন, সারা জীবন যদি কষ্ট করেন, ছেলে মেয়ে অমানুষ, স্বামী অমানুষ, এর চেয়ে দুঃখের আর কি আছে? আপনি জনম দুঃখীও যদি হন, এরপর একভাবে দুনিয়ার জীবন তো শেষ হবেই হবে, সুখে থাকেন আর দুঃখে থাকেন,
এরপর আল্লাহ যদি বলেন তোমার যে অনেক কষ্টে রাখছিলাম, তুমি ধৈর্য ধারণ করছিলে, এর বিনিময়ে জান্নাত দিছি, তাইলে এই ডিলিংসটা, এই লেনদেনটা আল্লাহর সাথে বোঝাপড়াটা লাভের হবে না লসের হবে? 60 বছর 50 বছর কষ্ট করে যদি অনন্তকাল জান্নাতে থাকা যায়, লাভ না লস? অতএব মুসলমানের হারাবার কিছু, ধৈর্য ধারণ করতে হবে। তবে পুরুষদেরকে বলছি, মা বোনদের মোহরের টাকা পরিশোধ করবেন, এবং সেটা তারা কি করে এটা নিয়ে জিজ্ঞেসও করতে যাবেন না। তার স্বাধীনতা দিবেন, তারও তো মনে চায় কিছু টাকা দান করতে, তার মা বাপরে কিছু টাকা দিতে, এটা তাদেরকে দিবেন হাত খরচ, এটা তাদের প্রাপ্য। এর পাশাপাশি মাসে মাসে কিছু হাত খরচ দিবেন, তারপরে বাবার সম্পদ থেকে, মায়ের সম্পদ থেকে, স্বামীর সম্পদ থেকে তাদের প্রাপ্য আছে বুঝাই দিবেন। সন্তানরাও দেয় না, বলে মা আপনি কি করবেন, আমরাই তো আছি। জি না, স্বাধীনভাবে তাকে খরচ করার জন্য কিছু অপশন দিবেন, যাতে করে তিনি নিজের খরচ নিজে করতে পারেন। মহিলাদের মহরটা ঠিকমতো দেওয়া হলে, প্রত্যেকটা সম্পদে তাদের অধিকারটা যদি ঠিকমতো তাদেরকে বুঝাই দেওয়া হয়, পূর্ণ অধিকার দিয়ে তারা যা খুশি তা করবে, তাহলে আমাদের মা বোনদের দান সাদেকা করতে, নিজের মতো নিজে খরচ করতে, নিজের গহনার জাকাত দিতে, নিজে মন খুলে দরকারি কাজে খরচ করতে, স্বামীর কাছে ভিক্ষুকের মতো চাওয়া লাগবে না, ছেলে মেয়েদের পিছিয়ে পিছিয়ে ঘোরা লাগবে না। এটা আমাদের পুরুষদের কর্তব্য। মনে রাখবেন, ভালো স্বামী হতে না পারলে জান্নাতে যাওয়া এত সহজ না। খাইরুকুম লি আহলি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে তার ফ্যামিলির কাছে, তার স্ত্রীর কাছে ভালো। স্ত্রীর কাছে ভালো হওয়ার জন্য টাকা পয়সা কিচ্ছু দিবেন না, বেচারিরে ঝুলায় ঝুলায় রাখবেন, সে কি আপনি ভালো হওয়ার সার্টিফিকেট দিবে না। অতএব স্ত্রীর ব্যাপারে আমাদের সুন্দর আচরণ করা শিখতে হবে। একই কথা মা বোনদেরকে মনে রাখতে হবে, তারাও কিন্তু স্বামীর আনুগত্য করতে হবে, তার কথা মেনে চলতে হবে। স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবক মানিয়েছে, বুঝে আসুক আর না আসুক মেনে চলতে হবে। তাদের সাথে দুনিয়াবি কোনো বিষয় নিয়ে বিতর্ক বর্ষা লিপ্ত হওয়া যাবে না। আল্লাহর উপরে, আল্লাহকে খুশি করার জন্য সন্তুষ্ট হয়ে যেতে হবে। হ্যাঁ, দিন বিরোধী, দুনিয়া আখিরাত বিরোধী, শরিয়ত বিরোধী কোনো নির্দেশ করলে সেটা কারোর নির্দেশই মানা যাবে না। বিনয়ের সাথে অপারগতা বলতে হবে যে আমার রব সৃষ্টিকর্তার নির্দেশকে লঙ্ঘন করে তোমাকে আমি ভালোবাসি, শ্রদ্ধা করি, তোমার সব কথা আমি মানতে বাধ্য, তবে আমার সৃষ্টিকর্তার চাইতে তোমাকে আমি বড় মনে করি না, অতএব সেটা আমি মানতে পারছি না। আল্লাহ আমাদের সবাইকে পারস্পরিক অধিকার সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করো। আমাদের দেশের বেশিরভাগ মানুষ বাহিরে যাওয়ার সময় বোরকা হাতে, মোজা পায়ে ব্যবহার করে, কিন্তু বাসায় দেবর বা অন্য পুরুষ যেমন শ্বশুর, দেবর, ভাইদের সাথে সাধারণভাবে দেখা করে। এটি কতটুকু জায়েজ আছে ইসলামের দৃষ্টিতে? অনুগ্রহ করে ব্যাখ্যা করলে উপকৃত হতাম। খুবই দরকারি একটা প্রশ্ন, অনেক প্রয়োজনীয় একটা প্রশ্ন আসছে। মাশাআল্লাহ ভাইরা, এই রোগটা আমাদের দেশে অনেক ফ্যামিলিতে আছে, এবং এই বৃহত্তর নোয়াখালী এলাকাতে এই রোগটা আবার একটু বেশি। নোয়াখালী মানুষের শুধু সারাদিন প্রশংসা করে পাম্পটে দিলে হবে না, তো দোষের গুলোও বলতে। আজকের এই মাহফিলে আজকের অন্যতম মেহমান আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই ইঞ্জিনিয়ার এস এম নাহিদ হাসান ভাই ওয়াজ করে মঞ্চ থেকে নেমে মসজিদের দিকে যাচ্ছেন, পকেট থেকে আমাদের কোনো এক ভাই হালাল মনে করে মোবাইলটা নিয়ে গেছে। এটা আপনাদেরকে বলার উদ্দেশ্য, এর আগে আমার বাবা দুনিয়া থেকে যেদিন চলে গেছেন, জুমাবার ছিল সেদিন, 18ই আগস্ট ছিল সেদিন। আজকের মেহমানদের মধ্যে একজন মঞ্চে আছেন, গাইবান্ধার বিশিষ্ট একজন ব্যবসায়ী, আমাদের বড় ভাই, বন্ধু মানুষ। তারা গাইবান্ধা থেকে জানাজায় আসছিলেন। ঠিক কবরস্থানে আমার বাবার লাশ আমরা কবরে রাখছি, ওই টাইমে পকেট থেকে মোবাইলটা নিয়ে চলে গেছে। আমি নোয়াখালী, বৃহত্তর নোয়াখালীর মানুষ হিসাবে আমি লজ্জা পাইছি যে গাইবান্ধা থেকে আব্বার দাফনে জানাজায় এসে কবরস্থান থেকে মোবাইল চুরি। আর এই মাহফিলে এ আল্লাহর বান্দা ওয়াজ করে মাত্র নামছে, চোর চিন্তা করছে হয়তো যে হুজুর ওয়াজ করছে, দেখি সবর কদ্দুর আছে হুজুরের, আজকে টেস্ট হয়ে যাক, এই জন্য মনে মোবাইল নিয়ে গেছে। তো এটা বলার উদ্দেশ্য হলো, যারা ওয়াজ মাহফিলে আসেন তারাও একটু সাবধান থাকবেন। আর চোর ভাই যারা আছেন তাদেরকে বলতেছি, ও চোর ভাইরা, এই মোবাইল দিয়ে আল্লাহর বান্দা সারাদিন মানুষকে দিনের কাজ করে, দাওয়াতের কাজ করে, সোয়াবের কাজ করে। আপনি কি তার চেয়ে বেশি সোয়াবের কাজ করবেন? যদি করেন আপনি চলে আসেন, আমি বাইরে হাতে পায়ে ধরে মাপ নিয়ে আনিব, এটা আপনার এমনি দিয়ে দিব। সেটা তো করবেন বলে মনে হয় না, তাহলে তো চুরি করতেন না। অন্যের হক মেরে দ্বীনের মজলিসে এসে অন্যের হক মেরে কবরস্থান, মানুষ কিভাবে দুনিয়া থেকে চলে যায় সেখান থেকে শিক্ষা গ্রহণ করার কথা নবীজি বলেছেন, ফাইনহা তুযাক্কিরুকুমুল আখিরা, কবরস্থানে গেলে তোমাদের আখিরাতের কথা স্মরণ হবে। সেখানে পর্যন্ত এই ঘৃণ্য কর্ম, চুরির মতো অপরাধ যারা করছেন, ও ভাই, এগুলো কবরে নিয়ে যেতে পারবেন না।
এগুলোর সবগুলোর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। তো যাই হোক, এটা কোনো বৃহত্তর নোয়াখালীর কোনো সমস্যা না। এরকম চোর ডাকাত বাংলাদেশের সব জায়গায় কম বেশি, কত মাহফিলে এরকম চুরি হচ্ছে। গত পরশুদিন এক মাহফিল, অবশ্য ওইটাও লক্ষ্মীপুরে, আজব ব্যাপার। পরশুদিন না তার আগের দিন লক্ষ্মীপুর শহরে আয়োজক ছেলেটা খুব ভালো মানুষ, বেচারা গরিব মানুষ, আমাকে মঞ্চ থেকে নামায় নিয়ে যাচ্ছে, তারও পকেট থেকে মোবাইলটা নিয়ে গেছে। তো আমার এদিকে মাহফিল বেশি হতে আমি জানি, অন্যদিকেও হয়তো নিশ্চয়ই হয়, কারণ চোর সব জায়গাতেই আছে। আপনারাও সাবধান থাকবেন। আর এই চোর ভাই যারা এই সুযোগটা গ্রহণ করতেছেন তাদেরকে বলতেছি যে চুরি করে দুনিয়াতে কখনো অভাব দূর করতে পারবেন হবে না, বরং অভাবী সারা চিরকাল অভাবই থাকবে। হারামে আল্লাহ তাআলা আরাম রাখেন। 10 টাকা চুরি করবেন, 12 টাকার ভাউচার আল্লাহ তাআলার ফেরেশতারা ধরাই দিবে হাতে, ঠ্যাং ভেঙে যাবে। এরপরে ওই 10,000 টাকার মোবাইল চুরি করছেন, 20,000 টাকা খরচ হবে, এভাবে কাটাকাটি হবে, টেরও পাবেন। হারামে আল্লাহ তাআলা আরাম রাখেন। আল্লাহর ওয়াস্তে তওবা করেন, তওবা করেন, তওবা করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো যেটা বলছিলাম যে আমাদের এই অঞ্চলে একটু বেশি হলেও সারা দেশেই আছে, সেটা হলো অনেক মহিলারা আছে বাহিরে গেলে মাশাআল্লাহ বোরকা পরেন, হিজাব নেকাব পরেন, অনেক সময় দেখা যায় হাত মোজা পা মোজাও পরেন, কিন্তু বাসায় আসার পর ওনারা দেবরের সাথে দেখা দেন, ভাসুরের সাথে দেখা দেন, বাড়ির আশেপাশে অন্যান্য পুরুষদের সাথে দেখা দেন। এরকম অনেক মহিলা আপনাদের এদিকে আছে না নাই? এই পর্দা গ্রহণযোগ্য পর্দা না, যে বাহিরে পর্দা করলাম ভেতরে পর্দা করলাম না। ভেতরের পর্দার গুরুত্ব কোনো কোনো ক্ষেত্রে বাহিরের চাইতে আরো বেশি, কারণ দেবরের সাথে পর্দা করার গুরুত্ব অন্য বাহিরের একজন পুরুষের সাথে পর্দা করার চাইতে অনেক বেশি। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হামু আল মউত, মহিলাদের জন্য দেবর আর পুরুষদের জন্য শালিকা হলো মৌতের মতো, মৃত্যুর মতো। মৃত্যুর যেগুলো মানুষ ভয় পায়, এরকম মহিলারা দেবরের ব্যাপারে সাবধান থাকা উচিত। কোন রকম যেন দেখা সাক্ষাৎ পর্দার খেলাপ যেন না হয়। বিশেষ করে তারা যখন অ্যাডাল্ট হবে, ছোট বাচ্চা আছে তাদের কথা ভিন্ন, ছোট ছেলে আছে ভিন্ন। আমাদের দেশে ভাবিরা অন্য সবার সাথে পর্দা করলেও দেবরের সাথে বেশিরভাগ ক্ষেত্রে অনেক ফ্যামিলিতে দেখা যায় পর্দা তো করেই না, উল্টা বরং একটু দুষ্টামি ফাইজলামি করাটাকে আমরা মনে করি এটা অধিকার বোধ হয়, এটা বোধ হয় করা যায়, তাই না? বলে যে ছোট ভাইয়ের মতো এত, তাই না? ছোট ভাইয়ের মতো কেমনে হইলো? আপনার স্বামী মারা গেলে এই ছেলে আপনারা বিয়ে করতে পারবে কি পারবে না? তাহলে ভাই হইলো কেমনে? আবার শয়তানে আরেকটা ফতোয়া দেয় যে বড় ভাবি তো মায়ের মতন, আছে না? এই ফতোয়া দেওয়ার মুফতি কে? স্বয়ং ইবলিস। বলে যে বড় ভাবি মায়ের মতন। আরে ভাই, আপনার ভাই মারা গেলে এই ভাবিরে বিয়ে করা যাবে কি যাবে না? যারা বিয়ে করা যাবে সে আবার মায়ের মতো কেমনে হইলো? এর চেয়ে ভণ্ডামি কথা দুনিয়াতে আরেকটা আছে? সবচেয়ে বেশি পর্দা এখানে করা উচিত, অথচ আমাদের দেশে অনেক ফ্যামিলিতে এই পর্দা হয় না। ভাইরা আমার, ঠিক একইভাবে দুলা ভাই অন্য সবার সাথে ভালো পর্দা প্রসিদ্ধা করার চেষ্টা করে, চোখের হয়তো চলার চেষ্টা করে, বা ইসলামের অন্যান্য বিধান মানার চেষ্টা করে, কিন্তু শ্বশুরবাড়িতে যাইয়া ওই শালির সাথেই আর কি ফাজলামি করে। শ্বশুর শাশুড়িও মনে করে ঠিক আছে শালি দুলা ভাই তারা তো একটু আধটু আর কি ফাজলামি করবে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে সবচেয়ে বেশি সাবধান হতে বলেছেন। কারণ এর কারণে ফিতনা অনেক বেশি, কত সংসার ভেঙে যায়, কত অপকর্ম হয়, কত তলে তলে নোংরামি হয়, অসভ্যতা হয়ে যায়, মানুষ টেরও পায় না। এই জন্য যারা শ্বশুর শাশুড়ি আছেন তাদেরকে বলছি, আপনার ফ্যামিলিতে আপনার পুত্রবধূ সে যেন আপনার পুত্রবধূর দেবর ভাসুরদের সাথে পর্দা করতে পারে, আপনাদের কর্তব্য সে পরিবেশ করে দেওয়া। অনেক মা আছে ওই মাই দেবরের শার্টটা ভাবিকে দিয়ে ধোয়ায় এবং দেবরের খানাটা ভাবিকে দিয়া প্রস্তুত করায়, তার সামনে পাঠায়, আছে না নাই? রেডি হন আল্লাহর কাছে জবাবদিহি করার জন্য। ঠিক একইভাবে শ্বশুর শাশুড়ি দেখা যায় দুলাভাই শালিকার সাথে উল্টাপাল্টা করলে কোনো অসুবিধা নেই। কত গান এদেশে শালিকারে নিয়ে বানানো হয়েছে না, যে শালিকা এটা খাইতে চায় সেটা খাইতে চায়, ফেসবুকে বিভিন্ন গান গজল দেখেন না ভাইরাল হয়। এর মানে কি? এর মানে এগুলাকে মানুষ কোনো দোষের মনে করে না, অথচ এগুলো সবচাইতে দোষের বিষয়। শ্বশুর শাশুড়িও সতর্ক হতে হবে, অন্যরাও সতর্ক হতে হবে। কোনো ফাজলামতি দুলাভাই শালিকার সাথে এবং ভাবি দেবরের সাথে চলবে। বাহিরে যেরকম পর্দা করেন ভেতরেও পর্দা করতে। আমাদের এই অঞ্চলে একটা ঐতিহ্য ছিল, আমরা ছোটবেলা থেকে দেখেছি, যে কোনো বাড়িতে ঢুকার আগে পুরুষরা গলা পরিষ্কার করে ঢুকতো। শুনছেন আপনারা?
এর মানে হলো আমি পুরুষ আসতেছি, যারা মহিলা আমার সাথে পর্দা করার বিধান যাদের আছে, বেগানা না মহিলা যারা আছো তোমরা তারা সরে দাঁড়াও, পর্দা করো, কাপড় চোপড় ঘোমটা টেনে নাও, আমি ভিতরে যাব। অনুমতি নিত। এখন এগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের ভালো যে গুণগুলো ছিল এতদ অঞ্চলের এবং সারা দেশের মানুষের, সেগুলো আবার ফিরে আনার তৌফিক দান করুন। পরিপূর্ণ পর্দা করব তো ইনশাআল্লাহ। যে সমস্ত বুড়া বুড়ি মুরব্বীরা এই সমস্ত পর্দাহীনতাকে সমর্থন করেন আর বলেন একটু দুলাভাই শালিতে একটু আত্মু করে, একটু আপনার দেবর ভাবি, তো এটাকে তো দোষ ধরা কিচ্ছু নাই, যেসব মুরব্বীরা এগুলা বলেন, আপনাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় বলা হয়েছে দায়ুস। কি বলা হয়েছে? আদ-দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খাবাস। তার পরিবারের নোংরামি অসভ্যতাকে সমর্থন করে যারা, তারা হলো দায়ুস। আর হাদিসে আসছে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাবধান হওয়ার তৌফিক দান করুন, সতর্ক হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, যা শুনলাম জানলাম, আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন, আমরা যেন বুঝার তৌফিক দান করি। মজলিস থেকে, মাহফিল থেকে যাওয়ার সময় নিয়ত করে যাবেন যে কাল থেকে এই অপকর্ম আর করব না। প্রতিটা ভালো কথা শুনে শুনে নিয়ত করে যাবো তো ইনশাআল্লাহ। তাহলে মাহফিল আয়োজন সার্থক হবে। একজন মানুষের জীবনে যদি পরিবর্তন হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উলামা ইকরামের কথাগুলো অনুযায়ী আমাদেরকে আমলের তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।